আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শারমিন সিদ্দিকা। সারা দেশে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এতে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক এমপি সহ চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ২১ মে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি জাফর আলম, রেজাউল করিম, ফজলুল করিম সাইদি, বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান, আশিকুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আকরাম হোসেন পাইলট এবং জাহাঙ্গীর আলম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। টেকনাফ উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। সভায় অপহরণ, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ দমনে সজাগ দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় পারিবারিক পুষ্টি বাগান সৃজন, চারা বিতরণ ও পুষ্টির উপর সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের খন্দকার পাড়ার চাষী পর্যায়ে এই উঠান বৈঠক আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন। এ সময় উপজেলা সরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক মাঠ স্কুলের ফ্যাসিলিটেটর এবং কৃষানীগণ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধ করতে ২০ জন বাড়ির মালিককে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, বিভিন্ন ধরনের সবজি বীজ এবং সবজি চারা বিতরণ করা হয়। রামুর গর্জনিয়ায় পিতা পুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থৈঙ্গাঘাটা ঘোনারপাড়া নামক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতরা হলেন গর্জনিয়া ইউনিয়নের থৈঙ্গাঘাটা এলাকার জাফর আলম এবং তার ছেলে মোহাম্মদ সেলিম। স্থানীয়রা জানান যে গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ১৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা এবং সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি।
আজ জোয়ার শুরু হবে বিকেল 4:12 এবং চলবে রাত 9:58 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:58, চলবে আগামীকাল ভোর রাত 4:21 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর রাত 4:21 এবং চলবে আগামীকাল সকাল 10:12 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া যাচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25